আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটাবাটি ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে ভীষণ মজাদার কাঁঠাল বিচির ভর্তা। অনেক সময় দেখা যায় কাঁঠাল বিচি পরিষ্কার করার ঝামেলার কারণে ভর্তা খেতে ইচ্ছা করলেও ভর্তা খাওয়া হয় না। আমার এই পদ্ধতি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উপকরণগুলো একবার দেখে নিই। এখানে আমি 200 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি 10টা রসুনের কোয়া, একটা পেঁয়াজ, 2টা ধনেপাতা আর 10টা শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তা যেমন দেখতে সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি, দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, 1/2 চামচ লবণ। বিচিগুলো ঠান্ডা পানি দিয়ে আমি 2-3 বার পরিষ্কার করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। বিচি থেকে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি 2-3 বার নাড়াচাড়া দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে ছিলকা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিচি একদম সিদ্ধ হয়ে গেছে। বিচিগুলো ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে ভর্তা বানানো যায়। এখন নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই প্যানে পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরই মধ্যে বিচি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন ম্যাশ করা হয়ে গেছে। এখন ম্যাশ করা বিচির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।